হ্যালো বন্ধুরা, প্রথমে শুরুটা দেখে কি ভাবছো? এটা অ্যাকোরিয়াম? না না, এটা অ্যাকোরিয়াম নয়। তো এটাই দেখার জন্য চলো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শুরু করি। এটা হলো বিহারের রাজধানী পাটনা। আজ আমরা পৌঁছে গেছি পাটনাতে। পাটনা, এটা পাটনা জংশন। মেনলি পাটনা জংশন থেকে আমরা প্রথমে গিয়েছিলাম তারামণ্ডল। তারামণ্ডল থেকে আমরা বাঁ দিকে হেঁটে গেছিলাম, তারপর আমরা আবার ডান দিকে হেঁটে গেছিলাম, তারপর আবার আমরা বাঁ দিকে হেঁটে গেছিলাম। তো এই যে হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্স, মানে কোনো গাড়ি অটো যে ঠিকঠাকভাবে যায় না, সেটা নিয়ে আমি একটা সেকেন্ড ভিডিও বানিয়েছি। চটপট এটা দেখার পর সেকেন্ড ভিডিওটাও তোমরা দেখে নিও। তোমরা একটু শেয়ার করো, তবে তো আমার ভালো লাগবে। একটু সাবস্ক্রাইব, একটু ভিউজ বাড়াও, যে না তোমরা আমার পাশে আছো, তবে তো তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো। তো চলো লেটস স্টার্ট। ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম এটা দেখার জন্য যে এখানকার মলটা কেমন, ধনী লোকেরা কেমন টাইপের জামা, জুয়েলারি, কত দামের ড্রেস থেকে শুরু করে সব কিছু কেনে। কিন্তু ঢোকার পর সব কিছুই দেখলাম পুরো 5 স্টারের মতন, পুরো ফ্যান্সি, সব কিছুই দামি দামি জিনিস। ঢোকার পর কিছুক্ষণ আমি মানে 2 সেকেন্ডের মতন হারিয়ে গেছিলাম। তারপরে এই যে সাইডে দেখছো যে কেউ একজনা গান গাইছে গিটার নিয়ে, এবং প্রচুর মানে আর কি মানুষের সমাগমও হয়েছে। আর সেদিন ছিল সানডে, ছুটির দিন ছিল, তো ছোট বড় সবারই সমাগম হয়েছিল। আমাদেরকে কি বলবো, অপূর্ব সুন্দর মলটা। চলো একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। রকমের ব্যাগ থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে, বিভিন্ন ধরনের ড্রেস থেকে শুরু করে, শুধু লেডিস না, বাচ্চাদের এবং জেন্টসদেরও সব রকম এখানে পাওয়া যায়। শুধু এটাই নয়, খাবার, বিভিন্ন ধরনের খাবারও এখানে পাওয়া যায়, যেমন বার্গার থেকে শুরু করে, পিৎজা থেকে শুরু করে সব রকম। অপূর্ব সুন্দর মল। তোমরা তো জানোই যে মল কীরকম হয় কি না, জাস্ট এখানকার মল কীরকম সেটা নিয়েই তোমাদের সাথে আজকে বিবরণ আর কি। ভাবলাম যে এটা তো সম্ভব নয় আমার দ্বারা কেনা, তাই বিড়ালের মতো সুর করে গলি দিয়ে পালিয়ে চলে এলাম। তারপর এদিক ওদিক একটু ঘুরে দেখলাম যে আজকে রবিবার, খুব জমজমাটি দেখছি মলটা। সবাই এসেছে, মোটামুটি ছোট থেকে বড় সবারই সমাগম দেখছি। ভিডিওর শুরুতেই যে তোমরা মাছ, ফিশগুলো দেখেছিলে, এই সেই ওয়াটার প্লেস। সামান্য জলে হাত দিতে না দিতেই সমস্ত মাছ একদম দৌড়ে ছুটে কেমন চলে আসছে। কি অপূর্ব দৃশ্য, তাই না বলো? একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে মলটা। পৌঁছে গেলাম গেমিং স্পটে। তো সেখানে গিয়ে দেখলাম যে পুরোটাই বাচ্চাদেরই গেম খেলার জায়গা। আমার বর প্রথমেই আগে এটাতে এসেছিল, ভেবেছিল হয়তো ওর টাইপের কিছু আছে। তারপর গিয়ে দেখলো যে না, বাচ্চাদের সবই। মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, কী করা যাবে, ও তো সে বাচ্চাদের পর্যাতেই আর কি পড়ছে আর কি, কিন্তু একটু বড় হয়ে গিয়েছে আর কি, মেনলি ব্যাপার। নেক্সট দেখা যাক, চলো। প্রথমে আমরা ভেবেছিলাম যে এখানে এসে হয়তো কোনো পয়সা টয়সা লাগবে না। তারপর যখন আমরা জিজ্ঞাসা করলাম যে এই গেমগুলো খেলতে কত কি লাগবে কি না, তো একটা দুটো গেম স্পটে ওরা পয়সা অ্যামাউন্ট বলছিল আর কি। তো যাই হোক, সেই অ্যামাউন্ট 200 থেকে ওই 300-র মধ্যে ছিল আর কি। যা দাম দেখছি তা হজম করার মতন তো ক্ষমতা নেই, তাই কি করব, একটু একটু করে পেট পুজোর দিকে এগিয়ে গেলাম। খাওয়া দাওয়ার জায়গা, কেএফসি, অনেক কিছুই তোমরা এখানে পাবে। আমরা কেএফসি থেকে খেয়েছিলাম। 280 এরকম সামথিং নিয়েছিল, একটা রোল টাইপের ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল, আর সেরকম কিছু ছিল না। আর আমার হাজব্যান্ড খেয়েছিল, একটা চা খেয়েছিল, প্রায় 120 টাকা দামে, এরকম একটা চা আর কি দাম নিয়েছিল। তো যাই হোক, মিলেমিশে খুবই সুন্দর। তো কিছু তো কেনার মতন ক্ষমতা ছিল না, তাই এই যে চকলেট, এটাকে বলে ক্যান্ডি চকলেট,
তো লাস্টে আমার বর বললো চলো তাহলে ক্যান্ডি চকলেট কেনা যাক। তো তোমাদের কেমন লাগলো কি না পুরো ভিডিওটা জানিও। আর এটা টাইমিং, তোমাদের ডিটেলস, প্লেস কোথায় আমার বক্সে দেওয়া আছে, লোকেশনও দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো।